উদ্দেশ্যে আমি প্রতিবাদ করব। আমার সর্বশক্তি সর্বোচ্চ অস্ত্র হলো কালেমা। সেই কালেমা আমার হাত থেকে ছিনিয়ে নেওয়ার ইখতিয়ার আপনাকে কে দিয়েছে? আপনি সেটা নিয়ে কোনো কি করেন নাই, প্রতিবাদ করেন নাই, কোনো প্রতিক্রিয়া নেই। আপনারা পড়ে আছেন কি নিয়ে? ওই তিনজন আহলুস সুন্নাত ওয়াল জামাতের তিনজন ভাগা বক্তা বীর মুজাহিদ, তারা গেছে কয়েকটা রাষ্ট্র সফর করার জন্য। আপনি কি জানেন না যে ফিলিস্তিনি যেতে হলে ইসরায়েলের ভিসা লাগে? ফিলিস্তিনের নিজস্ব কিছু নাই, এটা জানেন না? এবং আমি কালকে মার্চ পর গাজাতে দেখলাম আপনার এই যে মানুষ ঢুকতেছে আর কালেমা কুচিত পতাকাগুলো ছিনিয়ে নিয়ে যাচ্ছে, সবগুলো ধরে ধরে রেখে দিচ্ছে। এটার মানে কি? এটার মানে কি? এটার উদ্দেশ্য কি? এখানে কি অন্য কোনো কিছু এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে না ওরা? বড় বড় শায়েকরা এখন কোথায়? এখন তাদের প্রতিবাদের ভাষা কোথায় গেল? তার মানে এটার বিরুদ্ধে প্রতিবাদ করলে কি নিজের চেয়ার ছুটে যাবে, নিজের গদি ছুটে যাবে? না না না, এত সহজে গদি পাওয়া যাবে না তো। এই দেশ 18 কোটি মানুষের দেশ। কত কোটি? 1 লক্ষ 1.5 লক্ষ মানুষের দেশ না, এই দেশ 18 কোটি মানুষের দেশ। এই দেশের 18 কোটি মানুষ সিদ্ধান্ত নেবে কাকে ভোট দিবে, কাকে ভোট দিয়ে নির্বাচন করবে। আপনারা কাকে খুশি করতে চান? পশ্চিমাদেরকে? আপনি কালেমাকে এত ছোট করে দেখা হলো, আপনাদের কোনো প্রতিক্রিয়া নাই, কোনো প্রতিবাদ নাই। কিন্তু অন্যান্য সময় কি আপনাদের কণ্ঠস্বর অনেক উঁচু থাকে। আজকে যে আপনাদের শায়েখরা, আপনাদের কথিত মোল্লারা সারা জীবন ঈদ মিলাদুন্নবী বেদাত বলেছে, কিন্তু আজকে তারা কোন ফতোয়ার বলে আজকে পহেলা বৈশাখ উদযাপন করেছে? কোন কিতাবে লেখা আছে যে হ্যাঁ বাঙালির ঐতিহ্য এক জিনিস, মুসলমানিত্ব আরেক জিনিস? কিন্তু মসজিদের ইমাম সাহেবরা, হাফেজ সাহেবরা, আলেমরা যারা সারা জীবন গলাবাজি করেছে এই ঈদ মিলাদুন্নবী বেদাত, যেই নবী না আসলে কিছুই হতো না, যেই রাসূল না আসলে কিছুই হতো না, কিছুই পেতাম না, আমরা আসতাম না। এবং এরপরেও আমরা সেই নবী রাসূলে আমরা নাজাত পাবো, মুক্তি পাবো। আল্লাহর আদালতে আমাদের ব্যারিস্টার হয়ে আমার নবী সুপারিশ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আপনি শুধু আল্লাহকে ডেকে ডেকে কিন্তু সফল হতে পারবেন না। চিরস্থায়ী সফলতা অর্জন করতে হলে ল এন্ড লাইট, লাইটটাকে কিন্তু কি করে দিয়ে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে, অ্যাড করে দেওয়া হয়েছে। ল এন্ড লাইট, আপনাকে আল্লাহ এবং রাসূলকেও কি করতে হবে? মানতে হবে। কোরআনের সাথে সাথে আপনি হাদিসকেও মানতে হবে। আপনাদের শায়েখরা শুধু নারে তাকবীর আল্লাহু আকবার, নারে সালাত গেল কোথায়? আপনারা মাহফিলে বসলে শুধু কোরআন কোরআন কোরআন, হাদিস গেল কোথায়? আজকে আপনাদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি, এত বড় অনুষ্ঠান আপনারা লক্ষ মানুষের জমায়েত করেছেন, কিন্তু সবকিছুই করলেন, কিন্তু কালেমাটা ছিনিয়ে নিয়েছেন। আপনারা কি কালেমার মর্মার্থ বুঝেন? কালেমাটা কি বুঝেন? কালেমা কি জিনিস বুঝেন? কালেমা এমন একটা জিনিস যেই কালেমা সাহাবায়ে কেরাম পড়েছেন, তাবিঈন পড়েছেন, তাবে তাবিঈন পড়েছেন। 61 হিজরিতে ইমাম হোসেন যেই কালেমাকে ঘিরে নিজের জীবন শহীদ করেছেন, এই কালেমার ঝান্ডা উড্ডীন করেছেন। 22,000 ইয়াজিদ বাহিনীর সাথে মাত্র 72 জন সদস্য যুদ্ধ করেছেন, কালেমার পতাকা উড্ডীন করেছেন। করেছে কিনা? জান্নাতের রোমে রোমে কালেমা, তওবা নামের কোটি কোটি গাছের পাতায় কালেমা, তারপরে হুর গেলমানের কপাল এবং সিনাই কালেমা, ফেরেশতাদের গলায় ঝুলানো কালেমা। আল্লাহ কত চমৎকার ভাবে ডিজাইন করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আপনি সেই নবীর কালেমা, সেই কালেমাকে আপনারা কি করেছেন? ছোট করেছেন, কোনো প্রতিবাদ নেই। আপনাদেরকে বুঝতে হবে, আপনারা তো রাসূলকেই চিনতে পারতেছেন না আমার মনে হয় এখনো পর্যন্ত। রাসূল চিনতে না পারলে আপনি আল্লাহ পাবেন না। আপনি কখনোই আপনি রাজধানীতে আসবেন, যার যার জায়গা থেকে কিন্তু লোকাল স্টেশনে উঠতে হবে। আপনি পৃথিবীর স্টেশন থেকে, আপনি পৃথিবীর স্টেশন হলো মদিনাওয়ালা, মদিনাওয়ালাকে ছাড়া আপনাকে কি করে সঠিক রাস্তা পাওয়ার কোনো সুযোগ নেই। আমার রাসূল কি বলেছেন? আমার রাসূল কি বলেছেন? আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। সেই নবীর কালেমা নিচু করা হলো, কোনো প্রতিবাদ নেই। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট কি বলেছেন? দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালী তালিকা তিনি করলেন। 100 জন প্রভাবশালী তালিকার মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে প্রভাবশালী বলে আমার নবীকে আখ্যায়িত করলো। সে আল্লাহর নামের সাথে রাসূলের নাম যুক্ত সেই কালেমা, এই কালেমাকে নিচু করা হলো, কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারলেন না। আফসোস। আমি আপনাকে কি বলবো? আপনাকে নিয়ে কি মন্তব্য করবো? আমি জনগণের কাছে সেই রাত দিলাম যে বিচার সাধারণ মানুষ ফয়সালা দিবে, আমি দিব না। আমার কাজ হলো প্রতিবাদ করা, আমি প্রতিবাদ করেছি। যেটা আমি প্রতিবাদ করা আমার জন্য একবারে মানে কি হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, সেই জন্য আমি প্রতিবাদ ভাষা। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি, আমি একটু জিনিস শেয়ার করি। 1980 সালে আমেরিকার হুস্টন মসজিদে তিনি
এক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন, বাহাসে তিনি উপস্থিত হয়েছিলেন, যেখানে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন এক পাশে, আর বাংলাদেশ স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ, এই ছোট্ট একটা দেখতে অনলি ওয়ান পার্সন, একজন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, তিনি 1980 সনে সেই বাহাসে উপস্থিত হয়েছেন। সে বাহাসে যখন উপস্থিত হলেন তখন ইহুদি খ্রিস্টানদের বক্তব্য ছিল কি, তাদের বেঈমানদের বক্তব্য ছিল যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ। সাথে সাথে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা সাথে সাথে তিনি কাউন্টার দিয়েছেন, একদম জাস্ট টাইমে তিনি কাউন্টার দিয়েছেন। নো, তিনি বলেছেন নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি বলেছেন অত্যন্ত চমৎকারভাবে। অবশেষে তারা সবাই কিন্তু তাদের বক্তব্যকে মেনেই নিয়েছেন। ঠিক তেমনি তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে আপনার আমার প্রাণের রাসূল তিনি কি করেছেন? মোস্ট সাকসেসফুল, মানে সবচেয়ে বেশি সফল, সকল নবীদের চাইতে সফল। এজন্য আমি বলি অল দ্য বেস্ট মাই প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই এম ভেরি সাকসেসফুল পারসন, এই কারণে যে আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, এত বড় নিয়ামতে পরিপূর্ণ, এত বড় রহমত আমার প্রাণের রাসূল। সেই রাসূলকে ঘিরে যেই কালেমা, এই কালেমার পতাকা আপনার হাত থেকে ছিঁড়ে নেওয়া হলো, আপনি আবার মাস পর গাজা করতে গিয়েছেন, প্রতিবাদ করতে গিয়েছেন, আপনার শক্তিই তো কালেমা। আপনার হাতে যদি এটা না থাকে, হৃদয়ে যদি এটা না থাকে, চোখে যদি এটা না থাকে, আপনি শক্তি পাবেন কোত্থেকে? আপনি তো খুব অটোমেটিক্যালি পরাস্ত হয়ে আসতে হবে শত্রুদের কাছাকাছি গিয়ে, ঠিক কিনা বলেন? আমি কি বললাম কথা? অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, তোমরা ওই পর্যন্ত যুদ্ধ করো যেই পর্যন্ত না তারা কালেমাকে কি না করবে, সমর্থন না দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে গ্রহণ না করবে। বুখারী এবং মুসলিম শরীফ অত্যন্ত চমৎকার ভাবে আসছে, I have been ordered to fight against people until they testify that there is no God but Allah and that Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah, Bukhari and Muslim। অত্যন্ত চমৎকার ভাবে আসছে হাদিস শরীফটা। আল্লাহর হাবিব বলেছেন, believers love the prophet, hypocrites don't love the prophet। আল্লাহ রাসূল বলেছেন, believers love the prophet, ঈমানদার আমি নবীকে ভালোবাসবে। আমি কি আপনাকে কোন ঈমানদার বলবো? আপনাদেরকে আমি কোন ঈমানদার বলবো? বড় বড় লেকচার দেন, বড় বড় বক্তব্য দেন, অনেক বড় বড় গলা ফাটাই ফেলেন, কিন্তু যেটা নিয়ে বক্তব্য দেওয়ার কথা সেটা নিয়ে বক্তব্য দেন না। যেটা আপনাদের স্বার্থের অনুকূলে আসে সেটা নিয়ে আপনারা বক্তব্য দেন। কিন্তু আজকে আপনার বক্তব্য কোথায়? গতকালকে এই ঘটনা, আপনি কি চোখে কি কালো চশমা দিয়েছেন? আপনার চোখে কি কালো চশমা? আপনি কালো চশমা দিয়েছেন, এখনো পর্যন্ত আপনার কোনো প্রতিক্রিয়া নাই। আল্লাহ রাসূলের, আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমময় যে কালেমা, সেই কালেমাকে আপনারা কি করেছেন? অপমান করেছেন। আমি আপনাদেরকে বলে রাখি, সমস্ত আত্মা নিয়ে আলমে আরো ভাই রুহের জগতে একটা মিটিং ডেকেছিলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সর্বপ্রথম আপনার আমার প্রাণের রাসূল বলেছিলেন, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তো তারপরে আমরা বলেছি ক্বালু বালা, আমরা সেখানে অঙ্গীকারবদ্ধ হয়েছি। সেই নবীকে ঘিরে এই কালেমা ছিনিয়ে নেওয়ার মানে কি? এটা কি অবমাননা না? এটা কি ইহুদিদের কোনো পরিকল্পনা না, চাল না? আমার দেশে আমি প্রতিবাদ করব, আমার সর্বশক্তি সর্বোচ্চ অস্ত্র হলো কালেমা, সেই কালেমা আমার হাত থেকে ছিনিয়ে নেওয়ার ইখতিয়ার আপনাকে কে দিয়েছে? আপনি সেটা নিয়ে কোনো কি করেন নাই, প্রতিবাদ করেন নাই, কোনো প্রতিক্রিয়া নেই। আপনারা পড়ে আছেন কি নিয়ে? ওই তিনজন আহলুস সুন্নাত ওয়াল জামাতের তিনজন ভাগা বক্তা, বীর মুজাহিদ, তারা গেছে কয়েকটা রাষ্ট্র সফর করার জন্য। আপনি কি জানেন না যে ফিলিস্তিনি যেতে হলে ইসরায়েলের ভিসা লাগে? ফিলিস্তিনের নিজস্ব কিছু নাই, এটা জানেন না? এবং আমি একটা ভিডিওতে দেখেছি, হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি তাই ইসরায়েলি শালা বলে একটা গালিও দিয়েছে। মানে যখন কোন সেনা দেখছে, মানে তারা চলার পথে লাইভ করার সময় যখন দেখছে ইসরায়েলিদেরকে, একটা পুলিশ দেখছে, দেখে কিন্তু হাসানুর রহমান হাসানি ছোট্ট করে একটা বকাও দিয়েছে। কই আপনি তো সেই বক্তব্যের দিকে নজর দেন নাই। এরপরে হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি বক্তব্য দিতে যখন লাগছিল, তখন আলাউদ্দিন জিহাদি এসে বাধা দিয়েছে, আপনি চুপ থাকেন।
কি থাকেন? চুপ থাকেন। তার মানে কি এখানে রহস্য আছে, যে এখানে কথা বলার কিছু বিধিনিষেধ আছে। এখানে আমরা সব কথা বলবো না, আমরা এখান থেকে বের হই, বের হওয়ার পরে আপনাদেরকে কি করব? পুরোটাই জানাবো। ওই বক্তব্যটা থেকে আপনার নজর যায়নি, তার মানে কি আপনি প্রতিহিংসা পরায়ণ। আপনি কি প্রতিহিংসা পরায়ণ? আপনি যেমন রাসূলের ক্ষেত্রে, ওই রাসূলের প্রেমিকদের ক্ষেত্রে, রাসূলের ক্ষেত্রে যা রাসূলের অপমানে যা হৃদয় কাঁদে না, সে রাসূলের গোলামদের অপমানে তো হৃদয় কাঁদার কথাই না, কথাই না, এটা বাস্তব কথা। আপনি আমাকে বকা দেন, গালি দেন, আই ডোন্ট কেয়ার, আমার এটা আপনাকে কেয়ার করার, আপনার এই বক্তব্য শোনার, আপনার গালি শোনার সুযোগ নেই। আজকে আমি বক্তব্য দিচ্ছি সাধারণ জনগণের ঈমানকে বাঁচানোর জন্য। আপনার আমার আগে ঈমান, আর আপনার এই নানা হলো রাসূল। রাসূলকে ভালোবাসা ফরজ, রাসূলকে মহব্বত করা কি ফরজ। এটা আপনাকে আগে করতে হবে, পরে আপনি আমল করুন। রাসূলের ভালোবাসা শুধু আপনার ফরজ না, আপনার সন্তানকেও শিখানো আপনার জন্য ফরজ। আপনি শিখিয়েছেন, বরং রাসূলের মহব্বত নিয়ে, রাসূলের এক্স নিয়ে কেউ দুরূদ পড়লে, মিলাদ করলে, কিয়াম করলে আপনার তো চুলকানে শেষ নাই, পা, মাথা, পেট সব চুলকায়। কিন্তু আজকে পহেলা বৈশাখে কোন ফতোয়া নিয়ে শোভাযাত্রা করেছেন, আনন্দ উল্লাস করেছেন? আমরা নবীর প্রেমিক, আমরা জানি কোরআনে আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। কেন? আল্লাহর হাবিব রহমত পাঠিয়েছে আল্লাহ আমাদের জন্য, সেই রহমত পেয়ে আনন্দ উৎসব করছি। পহেলা বৈশাখ কিন্তু কি রহমত পাইছেন? পহেলা বৈশাখে তো ঝড় তুফান এসে মানুষের ঘর দুয়ার ভাঙেই না, কিও না বলছি। কাল বৈশাখী ঝড় আসে না? ঝড় আইসা, ঘূর্ণিঝড় আইসা, ভূমিকম্প আইসা মানুষের ঘর বাড়ি নষ্ট করে। আপনি এই কাল বৈশাখী ঝড়, হ্যাঁ আমি এটাকে অস্বীকার করছি না, আমি বাঙালি, এটা বাঙালির একটা সংস্কৃতির একটা অংশ। কিন্তু এই অংশ মানতে গিয়ে তো আমি কোরআন হাদিস বিরোধী কথা আমি কি করতে পারবো না, কাজ আমি কি সমর্থন করতে পারবো না। কারণ সুন্নিরা কখনো ক্ষমতা লোভী নয়, সুন্নিরা কখনো চেয়ারের লোভী নয়। সুন্নিদের সবচেয়ে বড় প্রেম হলো দুনিয়াতেও আখিরাতেও। আমরা বাঁচলে মদিনাওয়ালাকে নিয়ে বাঁচবো, মরলে মদিনাওয়ালাকে নিয়ে মরবো। কারণ মদিনাওয়ালাকে রাজি করলে অটো আল্লাহ রাজি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস্তা আফসিল অবিসাল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আমি যারা আছেন পতিত শায়েক, আপনাদেরকে পতিত বলা ছাড়া কোনো উপায় নাই। আপনাদের চোখের সামনে এতগুলো অন্যায় হচ্ছে, এতগুলো অপরাধ হচ্ছে, কিন্তু আপনাদের কোনো প্রতিবাদ বা প্রতিক্রিয়া নাই। এতে বোঝা যায় আপনাদের চোখ কান খুলে দেওয়ার জন্য আমাদেরকে বক্তব্য দিতে হবে। সম্মানিত দেশ ও প্রবাস থেকে যারা আমাদের বক্তব্য শুনছেন সবাইকে মন্তব্য মতামত দেওয়ার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করব। আর মতামত দেওয়ার আগে সবাই বিনীতভাবে আমি আপনাদেরকে অনুরোধ করব, সবাই আপনারা অত্যন্ত সুন্দর করে বিবেক বিবেচনা করে, বিবেচনা খাটিয়ে আপনারা মন্তব্য করবেন, যেন জাতি উপকৃত হয়। আল্লাহ যেন আমাদের সবাইকে রাসূল প্রেমিক হওয়ার তৌফিক দান করে, রাসূল প্রেমকে পরিপূর্ণভাবে অন্তরে ধারণ করে কালেমার ঝান্ডা হাতে নিয়ে আমরা যেন আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন।